আজকের ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে, যেটি যুবসাথী প্রকল্প নামে পরিচিত। কারা এই প্রকল্পের সুবিধা পাবে, কারা পাবে না, কত টাকা দেওয়া হবে এবং কি কি আবেদন করবেন, সবকিছু একদম সহজভাবে জানতে হলে এই ভিডিওটি দেখতে থাকুন। যুবসাথী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ, যার মাধ্যমে বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীর প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। এটি সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত সময়সীমা থাকবে। এবার জেনে নেওয়া যাক কারা এই প্রকল্পের সুবিধার যোগ্য। যাদের বয়স ২১ থেকে ৪০-এর মধ্যে, যারা কমপক্ষে মাধ্যমিক পাশ করেছে, বর্তমানে কোনো সরকারি চাকরির সাথে যুক্ত নয়, এমন মানুষ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই শর্তগুলো পূরণ করলে আপনি এই প্রকল্পের আবেদন করতে পারবেন। কারা এই সুবিধার জন্য যোগ্য নয়? যারা অন্য কোনো সরকারি আর্থিক সহায়তা পাচ্ছে, যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রীর টাকা পাচ্ছে, কৃষক বন্ধুর টাকা পাচ্ছে, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যারা শুধুমাত্র স্কলারশিপ পাচ্ছে তারা এই প্রকল্পের আবেদন করতে পারবে। এখানে একটা কথা জেনে রাখবেন, যারা সরকারি কাজের সাথে যুক্ত নয়, যেমন ধরুন বেসরকারি কোনো সেক্টরে কাজ করে বা কোনো হোম ডেলিভারি কাজ করে বা টোটো চালায় বা ছোটোখাটো কোনো ব্যবসায় কাজ করে, সেই সব লোককে অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, তারা অ্যাপ্লাই করতে পারবে, কারণ তাদের এই কাজের রেকর্ড গভর্নমেন্টের কাছে নেই যে তারা বেকার না কোনো কাজের সাথে যুক্ত আছে। এবার প্রশ্ন আসে যে তারা তো বেকার নয়, তাহলে তারা কেন অ্যাপ্লাই করবে? এটা ভুল না ঠিক সেটা আপনারা ঠিক করবেন, কিন্তু সরকারের কাছে যেহেতু এই কাজের কোনো রেকর্ড নেই, তাই তারা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, যারা কৃষক বন্ধু পাচ্ছে তারা তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তাহলে যারা কৃষক বন্ধু পাচ্ছে তারা এই প্রকল্পের টাকা কেন পাবে না? যেহেতু গভর্নমেন্ট ক্লিয়ার করে দিয়েছে যে যারা অন্য সরকারি ভাতা পাবে তারা এই আবেদন করতে পারবে না, তাই সেই দিক থেকে দেখতে গেলে যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছে তারা আবেদন করতে পারবে না, কিন্তু যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, সেই দিক থেকে দেখলে এটা পাওয়ার যোগ্য। আপনারা যারা শুধুমাত্র কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, আপনারা অ্যাপ্লাই করুন। যদি পরবর্তীকালে সরকার ক্যান্সেল করে দেয়, কিছু করার নেই, কিন্তু ক্যান্সেল নাও করতে পারে। এটা শুরু হওয়ার কথা ছিল আগস্ট মাস থেকে, কিন্তু এটা শুরু হয়ে যাচ্ছে ১লা এপ্রিল থেকে। ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভায় একটি করে ক্যাম্প হবে। আপনি সেই ক্যাম্পে আপনার আবেদন জমা দিতে পারবেন। এছাড়া ১৫ই ফেব্রুয়ারি পর থেকে আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবেন। এবার প্রশ্ন আসে, যুবসাথী প্রকল্পের আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন? প্রথম লাগছে আপনার আধার কার্ড, দ্বিতীয় অ্যাডমিট কার্ড, তৃতীয় হলো শিক্ষাগত যোগ্যতার জন্য আপনার রেজিস্ট্রেশন ও মার্কশিট লাগবে, চতুর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং পঞ্চম আপনার পাসপোর্ট সাইজ একটি ছবি লাগবে, যেটি রঙিন হতে হবে, এবং তারপরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে একটি শেয়ার করে দিন। ধন্যবাদ।